রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন মাথা গন্ধ শুরু করলেন, উট গন্ধ শুরু করলেন। 1-2 করতে করতে বেরাদার 11টা উট হয়ে গেল। আমার আমিনা মনে করলেন 11টা যখন উট আছে 11টাই ব্যক্তি আছে। বেরাদার যত কাছে আসে যেন মনে হয় যে 11টা উট, 11টা পিঠের উপরে 11টা মানুষ থাকবে, কিন্তু 10 জন ব্যক্তি বসে আছে আর একটা উট যেন খালি আসে। বাইরে থেকে যখন স্বামী আসে, কাছে যখন চলে আসে, কত ভালো লাগে রে। আর যদি সৎকার মানুষ যদি আসে আর নিজের স্বামী যদি না আসে, মনটা কত খারাপ হয় রে। আজকে আব্দুল মুত্তালিবের সব ছেলে পেলে আসলো, আর কিন্তু আব্দুল্লাহ আসলো না। আমিনার ভিতরটা যেন কাঁদতে শুরু করলো, আমিনার চোখ দিয়ে যেন পানি ঝরতে শুরু করলো। বড় ভাই হারেসকে বলে, ভাই গো আপনার ছোট ভাই কোথায় গো? বড় ভাই প্রকাশ করতে পারে না। আমিনা, ওই আমার ছোট বোন রে, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না, আব্দুল্লাহ আসবে, আব্দুল্লাহ আসবে। এইভাবে বেরাদার আমিনাকে বোঝালেন। আমিনাকে বোঝার পরে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, বাবাকে বললেন, আব্বা গো আজকে আমাদের সঙ্গে আব্দুল্লাহ আসে নাই, আব্দুল্লাহর পেটে যন্ত্রণা উঠেছে, তাই ওই নাজার গোত্রে, ওই নাজার বলে একটা জায়গাতে, ওই জায়গাতে রেখে এসে আছে আমার আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব বলতেছে, এ বেটা হারেস রে, রাত অতিবাহিত হবে, সকাল বেলাতে তোমাকে যার বাড়িতে না দেখতে পাই, তুমি ওই আব্দুল্লাহর কাছে ছুটতে হবে তোমাকে। আমরা হলে কি বলতাম, 3 মাস পরে বাড়ি আসলাম, আব্বার কথা শুনবো না। কিন্তু বেরাদার হারেস বলল, ঠিক আছে আব্বা গো, রাত অতিবাহিত সকাল বেলাতে আমি আবার উট ধরবো। সকাল হলো, এইদিকে বেরাদার মুসলমান সামিনে গ্রাম উট ছাড়বে, আর আরেকদিকে মওতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলছে, ইসরাইল ও মওতের ফেরেশতা যারে যা, ওই আব্দুল্লাহ দেখ শুয়ে আছে, পেটের ব্যথায় যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছে, যাও ওই জায়গাতে যা, আর আমার খাস বান্দা, আমার বান্দা আব্দুল্লাহর রূহটাকে বের করে নিয়ে চলে আসো। আমার মওতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম সেই দিন মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার আলামের পাক দরবারে আল্লাহকে বলেছিলেন, রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম, কোন দিনের ধরে আপনাকে বলে নাই পারবো না, কিন্তু আজকে আমি বলছি পারবো না। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, এ ফেরেশতা, মওতের ফেরেশতা, তোমাকে যেই জায়গাতে পাঠাচ্ছি সেই জায়গাতে যাও। আল্লাহকে বলেছিলেন, মাবুদ রে, আজকে তুমি তো জানো গো আল্লাহ, তুমি তো জানো যে আজকে দয়ার নবী মুস্তাফার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর ওই আব্দুল্লাহর জানকে আজকে আমাকে কবুজ করতে হবে। মাবুদ, আজ যদি তিনার আজকে ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে যে সন্তান, যিনি হচ্ছেন আমাদের দয়ার নবী মুস্তাফা, যেদিন পৃথিবীর জমিনে আসবেন, আগমন করবেন, 1 দিন 2 দিন 5 দিন করতে করতে যখন বড় হয়ে যাবে, সেই দিন যদি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি জিজ্ঞাসা করে, আম্মি জান আজকে আমার আব্বা কোথায়, সে আম্মি জান কি বলবে, হযরতে আমিনা কি বলবে? রব্বে কায়নাত রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আপনার দয়ার নবী, আপনার হাবিব, আপনার দোস্ত পৃথিবীর জমিনে আগমন করবে, তারপরে আব্দুল্লাহকে নিলে হতো না? আমার আল্লাহ পাক বলেছিলেন, এ মওতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম, তোমাকে যেটা বলছি তুমি সেটা করো, যাও যাও যাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানটাকে কবুজ করে নিয়ে আসো। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, 2 ঘন্টার আলোচনা 2 মিনিটে সাল্লাম। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, এই জায়গাতে বড় একটি লম্বা ঘটনা আছে যে হযরতে আব্দুল্লাহর কাছে আসবে, হযরতে আব্দুল্লাহ হযরতে মওতের ফেরেশতা ইসরাইল আলাইহিস সালামকে আবার রিটার্ন দিবে, আল্লাহর কাছে পাঠিয়ে দিবে, যাও আমার আল্লাহর কাছে যাও, আল্লাহ যদি এটা মেনে নেয় তবে আমি আল্লাহর কাছে যাব, নচেত আমি যাব না। তিনার পাওয়ার কত ছিল রে বাবা, জোরে বলে। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, দয়ার নবী মুস্তাফা কালি কামলি ওয়ালা আকা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর ওই জায়গাতে ব্রাদার ইন্তিকাল করবে। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, লম্বা ঘটনা ছোট্ট করে বললাম, বলার মধ্যে ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল আল্লাহ পাক যেন ক্ষমা করেন, আপনারাও ক্ষমা করবেন। ব্রাদার একটু দরুদ পড়বো, তারপরে এক কোলে নাতে রাসূল পাঠ করার পরে ইনশাআল্লাহ আপনাদের চিরপরিচিত জীবনী গায়ক, জীবনী বক্তা, যিনি আজকে সারা ওয়ার্ল্ড পর্যন্ত ঘোরাঘুরি করছেন, ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আমাদেরই গর্ব, আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে হাফেজুল কারি মাওলানা মুহাম্মদ আব্দুল আহাদ রেজা সাহেব, উনি অলরেডি স্টেজের পাশে বসে আছেন। তিনাকে আমি বসিয়ে রেখে বেয়াদবি করতে চাই না, তাই একটু আমরা সকলে ঝুমঝুম করে দরুদের নজরানা পড়ে নিই, তারপরে ইনশাআল্লাহ দু কোলে নাতে রাসূল পাঠ করার পরে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কালো পাক নবী মুহাম্মদ দম জবান সরে কালো শফিয়ানা মুহাম্মদ। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই মদিনার মদিনা, আমাকে পাগল করেছে ওই মদিনার মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই মদিনার মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। ওই মদিনা আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি গরিব, ওই মদিনায় ওই মদিনায় আছে আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবনটা, ভুলে ভরা জীবনটা কিছুই যায় আসে না, লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই মদিনার মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।